বন্ধু, আজকে আসছে মকর রাশি নিয়ে। এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজের ভবিষ্যৎ নিজেকেই করতে হবে। কারণ হচ্ছে একটি আপনার নিজের কর্মক্ষমতা বা কর্মদক্ষতা নিয়ে, তার মানে হলো আপনার ক্ষেত্রে নিজের হাতেই আপনার ভবিষ্যৎ। নিজে যেমন কর্ম করবেন সেই কর্ম অনুযায়ী কিন্তু আপনাকে ফল ভোগ করতে হয় মকর রাশি এবং মকর লগ্নের। নিজের পায়ে কুড়ুল মেরেছেন আপনি, আর নিজের পায়ে আর নিজের কুড়ুল মারবেন, আশা করি মারবেন না। কারণ আপনার ক্ষেত্রে আপনার শনির সাথে কিন্তু আপনি মুক্তি লাভ করেছেন। মকর রাশি বা মকর লগ্ন ক্ষেত্রে আপনি শনির সাথে থেকে মুক্তি লাভ করেছেন। সেই মুক্তি লাভের কারকতায় আপনি যে বিশেষ ফললাভ বা বিশেষ বার্তা আপনি কিন্তু আমি দিতে চলেছি। যে বিষয়ে কথা বলছিলাম, মকরের যে ট্রানজিট অনুযায়ী দেখুন দ্বিতীয় থাকছে কিন্তু রাহু। এই রাহুর পরিপ্রেক্ষিতে আপনি কী ফল পাবেন? রাহুর ব্যাপারে আপনাকে দিতে, রাহু থাকার জন্য আপনার কিন্তু খাদ্য গ্রহণে কিন্তু খুব হিসাব করে খাদ্য গ্রহণ করতে হবে। নিজের পায়ে আর কুড়ুল কিন্তু মারবেন না। আপনি যা মেরেছেন, প্রচুর ভুল করেছেন। অপর জায়গায় অপব্যয়, প্রচুর অর্থ বিয়োগ আপনি করেছেন বা অর্থ আপনি নষ্ট করেছেন, সেটা আপনি নিজের দোষে করেছেন। এটা নিজে কিন্তু আপনি নিজের দায়িত্ব নিয়েছেন। কারণ এইখানে দেখুন আপনার ষষ্ঠ ভাবস্থভাবে থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর শিক্ষা দিয়ে দেবে বা দেবে, অর্থ তো দেবে। অর্থটা ফ্যাক্টর আসছে না, অর্থ দিল, কিন্তু অর্থ দিতে সব কিছু তো পরিচালনা করা সম্ভব নয় বা যায় না, সেটা আপনারা সবাই জানেন। অর্থ দিয়ে সব কিছু হয় না, কিন্তু অর্থের পরিপ্রেক্ষিতে কিন্তু কিছু আপনাকে তো ফল দেবে, করে আপনাকে দেবে। এবার হচ্ছে মজার বিষয়, এই রাহু এবং শনি, এই শনি কিন্তু থাকছে আপনার থার্ড হাউসে। খুব দারুণ জায়গায় শনি থাকছে। এই শনি থাকার জন্যে আপনার কিন্তু নিজের ক্ষেত্রে বা বিদেশ থেকে গমন করবার একটা জায়গা আপনার কিন্তু সুযোগ সুবিধা আপনি পাবেন বিদেশ গমন করবার জন্য। যারা কর্মলাভ করতে চাইছেন বা বিদেশে আপনি কোনো অর্থ ব্যয় করেছেন বা অর্থ লগ ইন করেছেন, হয়তো আপনি সেখানে বিদেশে গিয়ে অর্থ দিয়েছেন, হয়তো আপনি সেখানে অর্থ ব্যবসার জন্য হোক যে কোনো কারণে দিয়েছেন, তার থেকে কিন্তু আপনি ইন্টারেস্ট বা ব্যবসা করে আপনি ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন। এটির কারণ হচ্ছে এই মকর রাশি দেখুন মিনের ক্ষেত্রে কিন্তু যেমন সাথে সে ফার্স্টে চলছে, মকর কিন্তু সাথে কেটে গেছে। তাহলে মকরের পরিপ্রেক্ষিতে মকরের জায়গায় ডিস্ট্রিক্ট হচ্ছে অনলি ফর মঙ্গল। এই মঙ্গল কিন্তু প্রচণ্ড হারে কিন্তু আপনাকে ডমিনেট করবে, মাথা কিন্তু গরম করিয়ে দেবে। এই মাথা কিন্তু আপনার গরম যখন হবে, আপনি কিন্তু খুব কুল মাইন্ড থাকতে হবে। কোনোরকমভাবে আপনাকে কিন্তু ব্যতিক্রমভাবে কোনো রকম হিসাব বা মাথা গরমের কোনো ভুল ডিসিশান নেওয়া একদমই যাবে না। নিলেই কিন্তু আপনি সমস্যায় পড়তে হবে। আপনাকে সমস্যা পড়লে সমস্যা ভুগবেন না। আপনি পায়ে প্রচুর কুটুন মেরেছেন, হয়তো ভেবেছেন যে আমার খুব ভালো ক্লোজলি বন্ধু রয়েছে বা সে আমাকে প্রচুর হেল্প সহযোগিতা করবে, সেটা থেকে একদম না। আর কোনো জায়গায় অর্থ ব্যয় করা যাবে না, কাউকে কোনো রকমভাবে হেল্প করা যাবে না। হেল্প করলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, আপনি কিন্তু আর এগোতেই পারবেন না। আপনার অর্জিত কষ্টের টাকা উপর দেওয়া যাবে না। এবার যদি বলি শরীরটা কেমন যাবে, সবার প্রশ্ন থাকে দাদা ভাই দিদি ভাই যে আমার শরীর কেমন যাবে। শরীর হচ্ছে গরিবের হচ্ছে, শরীর হচ্ছে সম্পদ। শরীর যদি ভালো না থাকে তাই কোনো কিছুই কিন্তু ভালো থাকতে পারে না। শরীর নিয়ে যদি বলি, এক নম্বরে হচ্ছে শরীর আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে, কিন্তু মাথা হয়ে যাবে প্রচণ্ড হারে গরম। ঠান্ডা জনিত সমস্যায় ভুগতে পারেন, বুকে ডাই কফ জমতে পারে এবং মাথা গরম এবং শরীরের দিকে আঘাতপ্রাপ্ত হতে পারেন। সাবধানে চলাফেরা অবশ্যই করতে হবে। কোনো অস্ত্রোপচারের লক্ষণ আমি দেখছি না, কিন্তু আপনাকে কিন্তু শরীরের দিকে এত দূরদৃষ্টিভাবে দেখতে হবে। কোনো সমস্যা হলেই কিন্তু আগে ডাক্তারের শরণাপন্ন আপনাকে হতে হবে। ডাক্তার না দেখালে কিন্তু কোনো রকমভাবে কিন্তু আপনি কোনো রকমভাবে কিছু কিন্তু এগোতে পারবেন না। ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করে, ডাক্তারের থেকে প্রেসক্রাইব করে মেডিসিন নিয়ে সেটাকে আপনার সুস্থতা বোধ করতে হবে। এবার যদি আমি আসি আমাদের ক্ষেত্রে, আপনার সেভিংস বা অর্থ জায়গাটা কেমন দেবে। সেভিংস বলতে গেলে দেখুন দ্বিতীয় থাকছে রাহু, দ্বিতীয় রাহু সেভিংস করতে দেয় না, কিন্তু আপনার কথার ভঙ্গিতে বা আপনার কথার ভিত্তিতে আপনাকে কিন্তু মানুষ কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনাকে ঋণ বা লগ ইন করাবে, ঋণ দিতে পারে আপনাকে মানুষ। বিশ্বাস করে আপনাকে কিন্তু টাকা পয়সাকে সে কিন্তু দেওয়ার আপনাকে চেষ্টা অবশ্যই করে করবে। এই টাকা
আপনি কিন্তু সেভিংস যতটা করতে চাইছেন, যদি আপনার দেখা গেল কিছু কিছু নক্ষত্র আপনি কিন্তু সহযোগিতামূলক দ্বিতীয়ভাবে যেহেতু থাকছে রাহু, সেই রাহু কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বাজে খাদ্য গ্রহণের জন্য অর্থ ব্যয় বা বাজে কোনো নেশাগ্রস্তভাবে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন। তার থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। অধিক টাকার লোভে শেয়ার মার্কেট বা জুয়া খেলা থেকে বিরত থাকতে হবে। তার আগে জ্যোতিষী পরামর্শ নিয়ে আপনি কিন্তু জুয়া খেলায় বা শেয়ার মার্কেট বা টিকিট কিন্তু কাটবেন। তার আগে কিন্তু আপনার অর্জিত অর্থ কিন্তু নষ্ট করবেন না বা লগ ইন করবেন না। কারণ রাহু হচ্ছে এমন একটি প্ল্যানেট, সে দ্বিতীয় কুম্ভের ঘরে থাকছে, সে মানছি ভালো জায়গায় নিজস্ব গৃহেতে থাকছে, নিজে গৃহে সে বসবাস করছে, তার একটা পাওয়ারফুল আলাদা। কিন্তু এই রাহুর যেহেতু দৃষ্টি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে তৃতীয়ভাবে, বন্ধুবান্ধব করতে হবে কিন্তু হিসাব করে, কোনো রকমভাবে কিন্তু বন্ধুবান্ধব যাতে দেখতে হবে যে ভেবেচিন্তা করতে হবে যাতে সে আমার ক্ষেত্রে ক্ষতিকারক না আমার ক্ষেত্রে ভালো। কিন্তু শনি যেহেতু থাকছে আপনাকে বন্ধুবান্ধব থেকে খুব একটা খারাপ ফল দেবে না। যোগাযোগ মাধ্যমটা খুব ভালো থাকবে। যেটা করতে গেলে অর্থকে বা ব্যবসা করতে গেলে যেটা আমাদের প্রয়োজন আমার সবার ক্ষেত্রে সেটা যোগাযোগ মাধ্যম। এই মাধ্যম ছাড়া কিন্তু আপনি এগোতে পারবেন না। আপনার ক্ষেত্রে তৃতীয় ভাব কিন্তু ভালো যোগাযোগ স্থাপন করবে। সেভিংস হয়তো তেমনভাবে করতে পারবেন না। এবার সেটা আপনার জন্মচরের উপর ডিপেন্ড করবে, আপনার জন্মচরে রাহু কোথায় আছে বা দ্বিতীয় ভাব কী আছে বা আপনার দ্বিতীয় প্রতি কোন কানেকশান করছে সেটা দেখতে আপনার জন্মচার অনুযায়ী। ট্রানজিট ফল বলছে কিন্তু দ্বিতীয় রাহু কিন্তু খুব একটা শুভ ফলপ্রদ হয় না। এখানে যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, রাজনীতি যারা করেন, তারা কিন্তু খুব ভালো জায়গা পৌঁছতে পারবেন। কেন রাহু হচ্ছে মানে 6কে 9, 9কে 6 কিন্তু রাহু করে। তাই দ্বিতীয় আপনি কথা বিক্রি করে মানুষকে ইমপ্রেস করে আপনি যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন ঠিক করে কিন্তু আপনি এগোতে পারবেন না। সেখানে কিন্তু নাম যশ প্রতিপত্তি করতে পারবেন, কারণ আপনার কথার পরিপ্রেক্ষিতে রাহু হচ্ছে মোহ মায়ার ভূতে ফেলে দেবে। আপনি সেখানে দেখবেন কেউ দেখবেন কিছু কিছু পুরুষ বা মহিলা এমন জায়গায় প্রেম করে বসেন এই রাহুর মোহ মায়া, সেখানে গিয়ে পরে সে ফিডব্যাক পেলে জিরো, তাতে কিছু পেলো না বা তার থেকে কিছু এলো না। এই রাহুর কিন্তু মোহমায়া, রাহু কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ করিয়ে দেয়। এবার দেখা গেলো যে আপনার এই তৃতীয় যেহেতু শনি কানেক্ট করছে এবং সপ্তম পদে যেহেতু আমরা চন্দ্র, এবার যদি আপনি তো ভাবছেন বিবাহ করব, সে বিবাহটা আপনার থেকে সে ওয়াইফ কি আপনার থেকে এজে বেশি হবে, 20 বছরের বেশি ওভারেজ হবে নাকি সে ছোট হবে, আমার যে বন্ধু বান্ধব যে হবে সে ছোট না ওভারেজ। এই তৃতীয় ভাবকে দেখতে গেলে আগে দেখতে হবে যোগাযোগ মাধ্যম দেখতে গেলে দেখতে হবে তৃতীয় ভাব প্লাস বুধ হচ্ছে আমাদের ভাতা বা বগ্নি বা বন্ধুবান্ধব নিয়ে থেকে যে জুনিয়র যে সে হচ্ছে ভাতা বগ্নি বুধ, এবং সেই বুধের সহিত যখনই সপ্তম কানেক্টেড করবে, সপ্তম ভাব কানেকশন যখন তৈরি করবে, তৃতীয় যোগাযোগ এলো, সপ্তম বিয়ের দিকে গেল এবং সেখানে দেখা গেলো তার লর্ড বা সাবলর্ড কানেকশান করেছে। সপ্তম পদে ধরুন আমরা চন্দ্র রয়েছে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে, কিন্তু সেখানে আবার সেই বন্ধুবান্ধব যে লেভেলের জায়গাটা যখন আমরা ক্ষেত্রে মনে ধরো এখন শ্রাবণ মাস যখন আসবে তখন কিন্তু রিলেশনশিপটা কিন্তু খুব বাড়বে। মানে আমরা তৃতীয় প্রতি বৃহস্পতি কিন্তু তৃতীয় ভাবটা থাকছে শনি, সে কিন্তু আপনার থেকে একটু ওভার এজ হতে পারে, আপনার থেকে একটু বেশি বয়স্ক কেউ হতে পারে। যোগাযোগ মাধ্যমটা কিন্তু দেবে আপনাকে, সেখান থেকে প্রেমে পরিণত হবে বা সেখান থেকে বিবাহ কিন্তু অবধি হতে পারে আপনার। তৃতীয় ভাবটা যোগাযোগ কিন্তু দিচ্ছে আপনার, মানে আপনি যে বিবাহ করবেন যে শয্যা সুখ আপনি পাবেন সেটা কিন্তু রাহুর মোহমায়ায়। রাহু ছাড়া কিন্তু আপনার ফিজিক্যালিটির সুখ বা আপনার শয্যা সুখ আপনি কিন্তু পাবেন না। তাই রাহুকে কিন্তু বিবাহ করতে গেলে রাহু এবং শনি এবং দেবগুরু বৃহস্পতিকে প্রয়োজন। এবার যদি 4th হাউস নিয়ে যদি আসি আপনি যদি দেখা গেলো আপনার 4th হাউস আপনার গৃহ সুখের জায়গা কেমন পাবেন, আমি বলে ভালো জায়গা পাবেন। কেন 4th যে মালিক মঙ্গল সে থাকছে সমসপ্তমে, সে সমসপ্তমে থেকে দৃষ্টি করছে আপনার দ্বিতীয়, দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশিতে এবং দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার 10ম ভাবে। এই 10ম ভাবে মঙ্গল দৃষ্টি করার জন্যে সেই মঙ্গল কিন্তু আপনাকে জমি জায়গা সুলভ জায়গায়, জমি জায়গা সংক্রান্ত জায়গায় ব্যবসা যারা করছেন, যারা ধরুন দালালি করছেন, জমি জায়গা দালালি বা বোকারি যারা করছেন, বা যারা দলিল লেখক বা আপনি কোনো দলিলের মাপজোপ করেন বা দলিল বা জমি জায়গা আপনি কেনা বেচা করছেন, যাকে বলা যায় কেনা বেচাই করছেন,
ভূমি সংক্রান্ত জায়গা থেকে যারা যারা করছেন তাদের ক্ষেত্রে লাভবান কিন্তু অবশ্যই দেবে। যারা স্বর্ণকার বা সোনার উপর যারা কাজ করেন বা শিল্পসুলভ যারা কাজ করেন, যারা বিদেশে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলদাতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু এটা মাঙ্গলিকের একটা সিস্টেম এটা এখন চলছে। মঙ্গল যতক্ষণ না যাবে, মঙ্গল এখনও কন্যায় যেতে যাচ্ছে সেই মোটামুটি সেপ্টেম্বর মাস, এই অবধি কিন্তু আপনাকে একটু সাবধান অবলম্বন অবশ্যই করতে হবে। মাথা গরম একদমই করা যাবে না। বন্ধু বান্ধবের থেকে আপনি কিন্তু জয় কিন্তু আপনি কিন্তু অবশ্যই পাবেন। যেখানেই আপনার সঙ্গে মতবিরোধ লাগুক না কেন, আপনি জয় লাভ কিন্তু আপনিই করতে পারবেন। কারণ ফোর্থের যে আপনার দৈহিক যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি করবে। আপনার দৈহিক ক্ষমতা দেখানোর একটা ক্ষমতা থাকবে। মায়ের সহিত খুব ভালো সুসম্পর্ক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মায়ের শরীর খুব ভালো যাবে। আগে মাকে নিয়ে যেমন ভুগছিলেন সেটা নিয়ে মাতৃস্থানীয় থেকে সেটা মায়ের শরীর খারাপ সেমন ভুগবেন না। মায়ের দিক থেকে একটা ভালো জায়গা আপনি তৈরি করতে পারবেন বা মায়ের দিক থেকে আপনি ভালো একটা ফেসিলিটির জায়গা পাবেন। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, যারা স্টুডেন্ট যারা আছো, আমার মা বোনেরা যারা ছোটো রয়েছে, আমার থেকে সিনিয়র বা জুনিয়র, তাদের ক্ষেত্রে বলছি যারা পড়াশোনা যারা বিদ্যাস্থানের জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে দারুণ ডেভেলপমেন্ট দেবে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা কমার্স নিয়ে পড়াশোনা করছো বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছো, সায়েন্স ডাক্তারের কথা বলিনি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট দেবে। মকর রাশি মকর লগ্নে বিদ্যাস্থানটা খুব উচ্চ দেখাচ্ছে। কারণ উচ্চ দেখানোর একটাই কারণ, সেখানে হচ্ছে শনি দৃষ্টি করছে আপনার পঞ্চমে, এবং পঞ্চমপতি শুক্র সে শনির সঙ্গেই যুক্ত। মানে আপনার মেধার বিকাশ বা মার্কস যদি আমরা যারা এইচএস পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু প্রচুর ভালো মার্কস পেয়েছেন, বা মাধ্যমিক যারা দিয়েছেন তারা কিন্তু মকর রাশি মকর লগ্নের ভালো মার্কস পেয়েছেন, এবং সেটা কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট। আপনি মিলিয়ে আপনার চার্ট দেখুন, যদি মকর রাশি মকর লগ্ন হয়ে থাকে মিলিয়ে দেখবেন আপনি ভালো মার্কস পেয়েছেন বা ভালো রেজাল্ট আপনি করতে পেরেছেন। কারণ পঞ্চম এবং দ্বিতীয় কিন্তু কানেকশান থেকে কিন্তু আমরা নিজস্ব ব্যক্তিগত জায়গা, প্রাপ্ত জায়গা বা প্রাপ্তির জায়গা সেটা কিন্তু দেবে হচ্ছে পঞ্চম ভাব এবং দ্বিতীয় ভাব। দ্বিতীয় পঞ্চমের কানেকশানটা কিন্তু খুব শুভ ফলপ্রদ আপনাকে দেবে, বা আপনি কিন্তু ভালো একটা জায়গায় রিকভারি করতে পারবেন। প্রেমের দিক থেকে নতুন বান্ধবী বা নতুন প্রেম, এই তাহলে আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে নতুন প্রেমের প্রকাশ বা স্টুডেন্টের কাছ থেকে আপনি দারুণ জায়গা কিন্তু দর্শক বন্ধু পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে খুব পড়াশোনায় খুব ভালো একটা রেজাল্ট আপনি কিন্তু পাচ্ছেন। আপনি চাই আপনারা আরও বিদ্যাস্থানে আরও ডেভেলপমেন্ট অবশ্যই তৈরি করুন। এবার আসবো হচ্ছে আমি ষষ্ঠস্থ ভাব থেকে, যেটা কর্মপ্রাপ্তির জায়গা বা স্থায়িত্ব কর্মের জায়গা, সে ষষ্ঠ ভাব। এই ষষ্ঠস্থ ভাব স্থায়িত্ব, ভালো কর্মে নিপুণতা আপনি প্রকাশ করতে পারবেন। এটার কারণ হচ্ছে ষষ্ঠস্থ ভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু আপনাকে কর্মের জায়গায় কিন্তু ভালো সুলভ কিন্তু দেবে। স্থায়িত্ব কর্ম, ভালো বৃত্তি লাভ, ভালো কর্মলাভ, ভালো চাকরির ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট, ভালো উন্নতির একটা জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন, এবং সেক্ষেত্রেও পেয়ে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দর্শক বন্ধু আপনি করতে পারবেন। এটির কারণ হচ্ছে আপনার যেহেতু এই পঞ্চম যে কানেকশানটা, পঞ্চম বলবো ষষ্ঠপতি বুধ, সেই বুধ যে কানেকশান করছে সে থাকছে পঞ্চম। আপনি নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু অবশ্য করে বাড়বে, কর্মের দিক থেকে আপনি উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি কিন্তু দারুণ জায়গায় কিন্তু দর্শক বন্ধু পাবেন, বা সেক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট। কিন্তু আপনাকে বিদেশ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান বেশি দেখাচ্ছে। যারা ডাক্তার রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতি ভালো দেখা যাচ্ছে। যারা ডিএনটি ডাক্তার বা সার্জেন ডাক্তার তাদের থেকেও কিন্তু দারুণ ডেভেলপমেন্ট রয়েছে। সার্জেন ডাক্তার, সেবামূলক কর্ম, যে কোনো সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত থাকলেই কিন্তু আপনি আরও উন্নতি কিন্তু করতে পারবেন, যে কোনো সেবামূলক কর্ম সেটা আপনার ক্ষেত্রে। তার মানে ষষ্ঠ ভাব থেকে বিদেশ যারা রয়েছে, বিদেশ থেকে কর্মলাভ রয়েছে, সৎ জায়গায় ব্যয় করতে পারবে, সৎ জায়গায়, অসৎ জায়গায় নয়। বিদেশের থেকে কর্মলাভ করলে তারা কিন্তু আরও ডেভেলপমেন্ট উন্নতি দর্শক বন্ধু করতে পারবেন। এটা কিন্তু একদম সিউটে দেওয়া যায়। বৃহস্পতি কিন্তু গুরু যখন ষষ্ঠে চলে গেলে রোগ থেকে কিন্তু অনেক কিছু মুক্তি পাবেন। যদি আপনার বড় অ্যাক্সিডেন্ট হয়, বৃহস্পতি কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে। ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেখানে একটা গুরুচণ্ডালিকার সৃষ্টি করছে, সেক্ষেত্রেও আপনাকে বৃহস্পতি আপনাকে বাঁচিয়ে দেবে, বলে তুমি এগোও, গুরু তোমার সঙ্গে আছে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসে, দাম্পত্য কলহ কিন্তু বর্তমান সৃষ্টি করবে। মাথা প্রচণ্ড গরম হবে, এবং মায়ের শরীর যেমন ভালো যাবে, কিন্তু মায়ের শরীর কিন্তু মতবিরোধ কিন্তু আপনি করে ফেলবেন। মাকে যেন আমরা সহ্য হচ্ছেন, মা ভালো কথা বললে আপনি আমার ছ্যারাক করে উঠছেন একদম। এবং
পাশের বাড়ির সহিত কোনো ঝামেলা ঝঞ্ঝাট জমি জায়গা নিয়ে আসতে পারে। যদি ঝামেলা ঝঞ্ঝাট দেখেন তখনই কিন্তু থানায় দ্বারস্থ হন বা ভালো ব্যক্তিত্ব লোকের কাছে গিয়ে সেটা সমাধান করুন। ঝামেলা জড়িয়ে যাবেন না, কেস কামারি আসতে পারে, সাবধান থাকতে হবে। বিবাহ কিন্তু যোগ প্রচুর, আর বিবাহ যোগ কিন্তু মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু একদম সুইটেবল, সে কিন্তু পাচ্ছেই। এবং যারা কোনো তন্ত্রত্ব বা আধ্যাত্মিক চেতনার সঙ্গে যারা যুক্ত আছে, আধ্যাত্মিক কানেকশান, সে যে কোনো কর্মে যারা আধ্যাত্মিক ঈশ্বর প্রাপ্তি করবার জন্য, ঈশ্বরকে বোঝার জন্য, ঈশ্বরকে মানে পাওয়ার জন্য যে উপলব্ধি করবার ক্ষমতা কিন্তু কেতু আপনাকে অষ্টমে কিন্তু দেবে। সেখান থেকে কিন্তু শারীরিক কিছু চর্মরোগ, কোনো গোপন রক্তের রোগ, চামড়ার রোগ, এটা ক্যান্সারের ইন্ডিকেটর করতে পারে। অষ্টমে কেতু কিন্তু গোপন বিদ্যা যেমন দেবে, গোপন রোগও তেমনি দেবে। পশুমুক্ত করবার জায়গা থাকবে না। যতক্ষণ মঙ্গল ঢুকবে তখন দেখা যাবে একটা শুভফল দিতে পারে, তার আগে কিন্তু মকরের ক্ষেত্রে শুভফল তো অবশ্য করে দেবে না। অষ্টমস্ত কেতু ফাটকা, যদি এখানে রাহু হতো ফাটকা দিত। অষ্টমস্ত কেতু কিন্তু এখানে গোপনভাবে কিন্তু আপনার পিছনে লোক লাগবে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গা। সেটাকে আপনাকে রিকভারি করতে হবে। কীভাবে শত্রুর সঙ্গে যাবো বা কীভাবে কথাবার্তা বলবো, খুব সাবধানে। সত্য যদি আপনাকে দেখছেন খুব পেছনে লেগেছে, তার থেকে একটু হাটকে শরীরের দিকে যদি কোনো রকম সমস্যা দেখেন, আগে দেখাবেন ডাক্তার, পরে দেখাবেন জ্যোতিষী। যেমন গতকাল একটা মা মায়ের ফোন করেছিলেন, তার মেয়ে খুব ছোট নয়, 15 বছরের বয়স, ক্লাস 9-এ পড়ে। সে ব্যাগের চামড়া লেদার চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং তার বাড়ির যে দেয়ালে আলমারির রঙগুলো চটিয়ে চটিয়ে খাচ্ছে। সেগুলো দেখে ওর মা কিন্তু খুব ভীত, এবং সে অনেক জায়গায় টোটকা অনেক কিছু করেছে। আমি সে কথা বললেন, আমরা দেখুন আগে জন্মচার বিচারে করে দেখতে হবে, তার আগে আমি কিছু বলতে পারবো না। তার আগে বললাম ওনাকে আগে ডাক্তার দেখান, এটা কোনো মেন্টাল থেকে আসছে কিনা। যদি ডাক্তার যদি রোগ না আসারে তখন আমি দেখবো, চেষ্টা করবো, তার আগে কিন্তু তা ডাক্তারের সুপরামর্শ আগে গ্রহণ করতে হবে তাকে, যেহেতু মেয়েটা ক্লাস 9-এ পড়ে, বাচ্চা মেয়ে। এবার আসবো ভাগ্য নিয়ে। ভাগ্য ভাব যাবে কিন্তু খুবই উত্তম, কারণ ভাগ্যভাব উত্তম যাওয়ার একটি কারণ, সেটি হচ্ছে ভাগ্যপতি আপনার বুধ, সেখানে কিন্তু শনি কিন্তু দৃষ্টি করছে। মানে ভাগ্য কিন্তু আপনাকে নিজে গড়তে হবে, সেটা কিন্তু কর্মের মাধ্যমে আপনাকে করতে হবে। তাহলে আপনার ভাগ্যভাব কিন্তু অতীব শুভ যাবে। ভাগ্যটা আপনাকে নিজে হাতে গড়তে হবে, লিখেছি আমি, নিজে হাতে গড়তে হবে, পায়ে আর কুড়ুল মারবেন না আশা করি। ভাগ্যভাবে থাকছে শনি, দৃষ্টি করছে ভাগ্যভাবে। সেই শনির দৃষ্টি করার জন্য ভাগ্য কিন্তু উন্নতি ধীরে ধীরে হলেও কিন্তু আপনার ডেভেলপমেন্ট, শনি কিন্তু কংক্রিটলি জায়গা দেবে, ভাগ্যটা দেবে কংক্রিট ভাগ্য। সেখানে কোনো রকম কিন্তু বুঝডুকে থাকবে না, কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। সে ধীরে ধীরে তিল তিল করে দিলেও সে কিন্তু প্রচুর হারে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো সে বৃদ্ধি করবে বা আপনাকে উন্নতি একটা জায়গায় নিতে পারে। এবার কর্মভাব নিয়ে যদি আসি, কর্মভাবে দৃষ্টি করছে রাহু প্লাস শনি। কর্মের জায়গায় ছাপ্পার ফাঁকে কর্ম, যা কর্ম করবেন সেই কর্মে আপনি সাকসেস। ফাটকা যে কোনো ইনকাম আপনাকে দেবে কর্মের মাধ্যমে। হুটহাট করে কর্মলাভ, একটা এমন এমন কর্মলাভ হলে আপনি সেটা আশা করেন না, আমি এই কাজটা করে এত টাকা মুনাফা লাভ করতে পারলাম, মানে অভাবনীয় জায়গা। আগে যা করেছেন পায়ে কুড়ুল মেরে, আর কিন্তু আশা করে কুড়ুল আপনি আর মারবেন না, খুব হিসাব করে চলবেন। তার মানে আপনার কর্মভাবটা অতি উত্তম, ধন রাখার তার দায়িত্ব আপনার। কর্ম তো করে প্রচুর আপনি অর্থাগম বা অর্জন বা অর্থ ইনকাম আপনি কিন্তু দর্শক বন্ধু অবশ্যই করে করতে পারেন, বা অর্থের দিক থেকে ডেভেলপমেন্ট আপনি অবশ্যই করে করতে পারেন। এবার যদি আয় ভাব নিয়ে আসি, আয় প্রতি মঙ্গল সে থাকতে সপ্তাহে ব্যবসা করে ডেভেলপমেন্ট অবশ্যই করা যেতে পারে, বা সেক্ষেত্রে উন্নতির আপনি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট দর্শক বন্ধু করতে পারেন। আর ব্যয় ভাবগুলো হবে কিন্তু আপনার হিসাব করে, আপনার সৎ জায়গায় ব্যয় হবে, কোনো গুরুস্থানীয় জায়গায় ব্যয় হবে, সৎ জায়গায় ব্যয় হবে, ভ্রমণ জন্য ব্যয় হবে, ঠাকুর দেবতার জন্য কিছু ব্যয় হবে, বাড়িতে ধর্মস্থানের জন্য কিছু ব্যয় হবে, পূজা পার্বণের জন্য কোনো জায়গায় অর্থ ব্যয় হবে, বা মাতৃস্থানীয় কোনো রোগ ভাগের জন্য অর্থ ব্যয় হবে। সৎ জায়গায় ব্যয় হবে, অসৎ জায়গায় কোনো অর্থ ব্যয় করবার জায়গা দেখা যাচ্ছে না। আরও বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।